শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সম্পর্ক এগিয়ে নিতে ৭১-এর সমস্যা মিটিয়ে ফেলুন পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ডক্টর ইউনূস। দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে পাকিস্তানকে ৭১-এর সমস্যাগুলো নিষ্পত্তি করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর কায়রোতে ডি8 সম্মেলনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস এ আহ্বান জানিয়েছেন। প্রধান উপদেষ্টা বলেন, ইস্যুগুলো বারবার আসছে, আসুন আমরা এগিয়ে যাওয়ার জন্য এই সমস্যাগুলো নিষ্পত্তি করি। এ সময় শেহবাজ শরীফ বলেন, ১৯৭৪ সালে বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তিতে বিষয়টি নিষ্পত্তি হয়েছে। তবে যদি অন্য কোনো অমীমাংসিত ইস্যু থেকে থাকে তাহলে তিনি খুশি হবেন। প্রফেসর ইউনূস বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবকিছুর সমাধান করতে পারলে ভালো হবে। দুই নেতা ব্যবসা বাণিজ্য এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিনিধিদল বিনিময়ের মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করতে সম্মত হন। সেই সঙ্গে চিনি শিল্প ও ডেঙ্গু ব্যবস্থাপনার মতো নতুন নতুন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণেরও আগ্রহ প্রকাশ করেন। প্রফেসর ইউনূস ও শেহবাজ শরীফ অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর প্রধান উপদেষ্টা ঘোষিত পররাষ্ট্রনীতির অন্যতম বৈশিষ্ট্য সার্কের পুনরুজ্জীবন সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। ডক্টর ইউনূস প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন এবং ২০২৬ সালের মাঝামাঝি সময়ের আগে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের পরিকল্পনার কথাও বলেন। তিনি বলেন, সংস্কার নিয়ে সংলাপের জন্য তিনি একটি ঐক্যমত্য গঠনের কমিশনের নেতৃত্ব দিচ্ছেন। এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ঢাকা ও ইসলামাবাদের মধ্যে কৌশলগত সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। শরীফ বলেন, আমরা আমাদের ভ্রাতৃপ্রতিম বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চাই।